স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, মৃত্যু হয়েছে কমপক্ষে 17 জনের। জানা যাচ্ছে বুধবার দুপুরে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চিরনিভ শহরে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে পুতিনের দেশ। ঘরে ঢুকে মারার তরজায় পড়তে চায় না আমেরিকা। অর্থাৎ কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিল যে আতঙ্কবাদীদের আমরা ঘরে ঢুকে মেরে ফেলব। এর পরিপ্রেক্ষিতে আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এই প্রশ্নের জবাবে বলেছেন, ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে কথা বলে বিষয়টা মিটিয়ে নেওয়া উচিত। বিশাল বিমানবন্দরে কার্যত দিশেহারা শয়ে শয়ে যাত্রী। ইনফরমেশন ডিসপ্লে বোর্ডে জ্বলজ্বল করছে 150-এরও বেশি উড়ানের তত্ত্ব। সবই ডিলে হয়ে যাচ্ছে। ভারত ও দুবাইয়ের মধ্যে 30টিরও বেশি উড়ান বাতিল। ভারী বৃষ্টি ও বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরশাহিতে। ভোটের মুখেই পর্দাফাঁস প্রেসিডেন্টের। বিরাট দুর্নীতির অভিযোগ উঠল মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর বিরুদ্ধে। জানা গিয়েছে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তাতে মালদ্বীপের প্রেসিডেন্টের দুর্নীতির সব কীর্তি ফাঁস হয়ে গিয়েছে। 1-2 বছর নয়, 2018 সাল থেকে মইজু দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে বলে দাবি। 4.9 মাত্রার ভূমিকম্প হলো চীনে। চীন থেকে 34 কিলোমিটার দূরে অবস্থিত জিনজিয়াং উইগুর স্থানীয় সময় অনুযায়ী ভোর 4:22 এই ভূমিকম্পটি ঘটে। ইন্দোনেশিয়ায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ইন্দোনেশিয়ায় একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর এই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে, যার ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। চলতি বছরের আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করেন বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফির রহমান। 5টি ম্যাচে 10টি উইকেট নিয়ে তিনি ছিলেন ধোনির দলের সর্বাধিক উইকেট নেওয়া খেলোয়াড়। 2 কোটি টাকায় তাকে দলে নিয়েছিল চেন্নাই। এবারের আইপিএলে তিনি ছিলেন একমাত্র বাংলাদেশের ক্রিকেটার, যদিও মাঝপথেই থামল মুস্তাফিরের আইপিএল সফর। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে মুস্তাফিরকে আর আইপিএল খেলতে দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অর্থাৎ বিসিবি। ভারত বাংলাদেশ সহ যখন এই এলাকায় বৃষ্টি হচ্ছে না, ঠিক সেই মুহূর্তে দুবাইয়ে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি। দুবাইয়ের আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে বছরে 100 মিলিমিটার বৃষ্টি হয় দুবাইয়ে। সেখানে এই গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 80 মিলিমিটারেরও বেশি। গত 75 বছরের ইতিহাসে নাকি এমন বৃষ্টি দেখেনি দুবাই। ঝা চকচকে শপিং মল হোক বা মেট্রো স্টেশন, প্রায় সব জায়গাতেই জমেছে জল। সবচেয়ে বেশি সংখ্যক বাণিজ্যিক বিমান অর্ডারের ক্ষেত্রে ভারত প্রথম 2টি স্থানই, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড দুটো স্থানই নিয়ে নিয়েছে এবং তৃতীয় স্থানে চলে গিয়েছে আমেরিকা। বাংলাদেশে জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে পালিত হলো রামনবমী। ঢাকা, চট্টগ্রাম, গোপালগঞ্জ, নীলফামারী, ময়মনসিংহ সহ দেশের 45টি জেলায় পালিত হলো এই রামনবমী উৎসব। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সতর্কতা বার্তা দিল জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সিরিয়ায় নিজেদের দূতাবাসে হামলার প্রতিশোধ হিসাবে ইসরায়েলের ভূখণ্ড জুড়ে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কড়া নিন্দা জানিয়েছে ফ্রান্স ও ব্রিটেন। এ সময় ইসরায়েলের পাশে থাকার ঘোষণাও দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। তবে এই দুই নেতাই ইরানের ওপর হামলার জবাব দিতে নিষেধ করেছে ইসরায়েলকে। কয়েকদিন আগে ইরান থেকে ইসরায়েলে 3 শতাধিক ড্রোন ও মিসাইল হামলা করা হয়, তবে এগুলো যেন ইসরায়েল পর্যন্ত না পৌঁছয় সেই চেষ্টা করেছে জর্ডান। আত্মরক্ষার জন্য এটি করা হয়েছে বলে একটি বিবৃতিতে জানিয়েছে জর্ডান সরকার। তারই প্রতিবাদে জর্ডানের জনগণ নেমেছে রাস্তায়, দেখাচ্ছে প্রচুর পরিমাণে বিক্ষোভ জর্ডান সরকারেরই বিরুদ্ধে। রাস্তার উপর দিয়ে যেন বইছে নদীর স্রোত। ভয়াবহ বৃষ্টির কারণে ওমানে এখন বন্যা পরিস্থিতি। শেষে পাওয়া খবরে জানা গিয়েছে 19 জনের মৃত্যুও ঘটেছে ওমানে। ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের শিকোকু এলাকা। জাপানের পশ্চিম উপকূল শিকোকু কেঁপে ওঠে বুধবার 6.4 মাত্রার কম্পনে। কম্পনের পর আতঙ্ক ছড়ালেও কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি জাপানের তরফ থেকে। আমেরিকার সমস্ত তথ্য চীনে পাচার করত টিকটক। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ফরচুনের দাবি, প্রাক্তন টিকটক কর্মীদের দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতেই এই রিপোর্ট পেশ করা হয়েছে।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার 50,000 সেনা নিহত হয়েছে, এইরকমই চাঞ্চল্যকর রিপোর্ট উঠে আসলো। ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বছরে 27,300-রও বেশি রুশ সেনা যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে বলে হিসাবে উঠে এসেছে। ইসরায়েলের বোমায় নষ্ট 4,000-এরও বেশি ভ্রূণ, অসংখ্য নিঃসন্তান দম্পতিদের স্বপ্ন চুরমার। হাজার হাজার নিঃসন্তান দম্পতি আশায় বুক বেঁধেছিল ঘরে আসবে ফুটফুটে একটা সন্তান, তাই তারা সাহায্য নিয়েছিলেন আইভিএফ এর, কিন্তু সেই আইভিএফ সেন্টারে হানার পর ভ্রূণগুলি নষ্ট হয়ে গিয়েছে। হিমাঙ্কের নিচে তাপমাত্রায় চীনে রাষ্ট্রসংঘের প্রধান বঙ্গ সন্তান সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। ইন্দোনেশিয়ায় ফের দুর্যোগ, এবার ইন্দোনেশিয়ায় রুয়াং আগ্নেয়গিরি ফাটতে শুরু করেছে। আগ্নেয়গিরির ফাটতেই গল গল করে বেরোচ্ছে লাভা, যার জেরে রুয়াং আগ্নেয়গিরির আশেপাশের বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। প্যালেস্তাইনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এক শরণার্থীর শিবিরে ও আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। পৃথক এই হামলায় নিহত হয়েছে অন্তত 18 জন। এর মধ্যে মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে 11 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে, যাদের সকলেই শিশু। প্রথমবারের মতো ভারত সফরে আসছেন ইলন মাস্ক, যেখানে তিনি স্যাটকম ও টেসলা সম্পর্কিত বড় ঘোষণা করতে পারেন। তবে তার আগেই বড়সড় ধাক্কা খেয়েছেন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ইলন মাস্ক। সবথেকে উল্লেখযোগ্য বিষয়, এই ধাক্কার মূল্য ছিল 24 লক্ষ কোটি টাকারও বেশি। মায়ানমারের সামরিক অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দী থাকা প্রাক্তন গণতন্ত্রপন্থী নেত্রী নোবেলজয়ী অং সান সুচিকে কারাগার থেকে সরিয়ে ফের গৃহবন্দী করেছে সামরিক জুন্টা সরকার। ইসরায়েলি সেনার ক্যাম্পে হামলা, ইরান সমর্থিত হিজবুল্লাহ জঙ্গিদের, আহত 14 জন। বিমানবন্দরের রানওয়েতে জল জমে ব্যাহত বিমান পরিষেবা, প্রচণ্ড বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই। এক সপ্তাহের মধ্যে ইলন মাস্কের এক্স অর্থাৎ টুইটারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল পাকিস্তান। এই নির্দেশ তুলে নেওয়ার জন্য পাক সরকারকে নির্দেশ দিয়েছে সিন্ধ হাইকোর্ট। বাংলাদেশের অন্যতম বৃহৎ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল। এতে প্রায় লক্ষাধিক শিক্ষক নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। প্রায় 96,736 জন শিক্ষক নিয়োগ হতে পারে। বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। 9 মে পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া। বাংলাদেশে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, নিহত হয়েছে চীনা এক ইঞ্জিনিয়ার। ইরান চোখ রাঙালেও গাজায় হামলা জারি রয়েছে ইসরায়েলের দ্বারা। ইসরায়েলের অগ্নিবর্ষণে ধ্বংস হামাসের 40টি ডেরা। মিয়ানমারের সীমান্ত অঞ্চলগুলোতে দেশটির বিদ্রোহী জোটের সঙ্গে সেনাবাহিনীর লড়াই জোরালো হচ্ছে। এমন পরিস্থিতিতে মিয়ানমার সীমান্তে নতুন করে সামরিক মহড়া শুরুর কথা জানিয়েছে চীন। ভয়াবহ ছবি, গাজায় মৃত্যু 10,000 মহিলা, মায়েদের মৃত্যুতে অনাথ 19,000 শিশু। ইসরায়েলকে সহযোগিতার কথা অস্বীকার করেছে সৌদি আরব। দিনের বেলায় নেমে এলো রাতের অন্ধকার। দুবাইতে দ্রুত পাল্টাচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। গাজা প্রশ্নে ব্রিটিশ সরকারের ঈদ পার্টি বয়কট করেছে ব্রিটেনের মুসলিম জনগণ। ইসরায়েলি হামলার আশঙ্কা, পারমাণবিক কেন্দ্র বন্ধ রাখছে ইরান। আমেরিকার নেব্রাস্কায় বছর 45-এর এক শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। 17 বছরের এক কিশোর, যে তার স্কুলের পড়ুয়া, তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য। নেব্রাস্কায় সম্প্রতি বয়স 16 হলেও সম্মতির বয়স 16 হলেও ওই শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়েরের। নেব্রাস্কায় সম্মতির বয়স 16 হলেও ওই শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে, যা প্রমাণ হলে 20 বছর অবধি জেল হতে পারে ওই শিক্ষিকার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের সেনার অভিযান থেকে রেহাই পায়নি গাজার আল শিফা হাসপাতালও। এবার এ হাসপাতালের নিচে গণকবরের সন্ধান মিলেছে।
ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রীর সমাবর্তন বক্তৃতা বাতিল করেছে। ব্রিটিশ তরুণ প্রজন্মকে ধূমপান থেকে বিরত করার জন্য ঐতিহাসিক ধূমপান নিষেধাজ্ঞা চুক্তি পার্লামেন্টে পাশ হলো। প্রধানমন্ত্রী ঋষি সুনকের কনজারভেটিভ পার্টির মৃদু আপত্তি থাকলেও মঙ্গলবার বিলটির পক্ষে 387টি এবং বিপক্ষে 66টি ভোট পড়ে। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।